বিরল প্রজাতির ছাগল দেশে আছে মাত্র একটি। উন্নত জাত আর ছাগলের বংশমর্যাদার কারণেই যার দাম হাঁকানো হয় 15 লাখ টাকা। সেই ছাগল কিনতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি করে মুশফিকুর রহমান ইফাত নামের 19 বছর বয়সী এক যুবক। দেশের বেশ কিছু গণমাধ্যমে প্রকাশিত হয় 15 লাখ টাকা দামের ছাগলটি 12 লাখ টাকায় কেনা ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের একজন কর্মকর্তার ছেলে। আর এতেই ঘটনা যেন সম্পূর্ণ উল্টে গেছে। একদিকে ইফাতকে চেনেন না বলে দাবি করেছেন ওই রাজস্ব বোর্ডের কর্মকর্তা, অন্যদিকে বারবার বক্তব্য বদল করছেন ছাগলটি বিক্রি করার প্রতিষ্ঠান সাদিক এগ্রো ফার্ম। এদিকে 1 লাখ টাকা দিয়ে বায়না করলেও ছাগলটি এগ্রো ফার্ম থেকে সংগ্রহ করেননি আলোচিত সমালোচিত ইফাত। ইফাত সম্পর্কে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান জানিয়েছেন তার এক ছেলে আছে যার নাম তৌফিকুর রহমান। ইফাত নামে তার কোনো ছেলে নেই, এমনকি ইফাত তার কোনো আত্মীয় বা পরিচিত তো ননই, সাথে তাকে কখনো দেখেননি। এ বিষয়ে ইফাত এখনও তার পরিচয়কে সামনে আনেননি। তার ভাষ্য মতে ছাগল কাণ্ডে তার পরিবারকে ছোট করা হচ্ছে। যদি তার বাবা রাজস্ব বোর্ডের কর্মকর্তা না হয়ে থাকেন তাহলে স্বাভাবিকভাবে তার পরিবারকে ছোট করার প্রশ্ন আসে না, যেহেতু তার পরিবার এখনও আড়ালেই রয়ে গেছে। সেদিক বিবেচনায় অনেকে হিসাবকে একটু এগিয়ে 2-2 4 মেলাচ্ছেন। প্রশ্ন উঠেছে, ইফাত কি সত্যি জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের ছেলে? যদি তা নাই হবে তাহলে ইফাত কেন পরিবার নিয়ে কথা বলার সময় মতিউর রহমানকে নিয়ে কোনো বক্তব্য দেননি? আর যদি অন্য পরিবারের সন্তানই হবে তাহলে কেন তা নিশ্চিত করেননি? সূত্রে জানা গেছে এনবিআরের সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছেন। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও দেখা গেছে। সম্প্রতি একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ইফাত জানিয়েছেন তিনি পশু পাখি ভালোবাসার কারণে সাদিক এগ্রো ফার্মের মালিকের সাথে সুসম্পর্কের তৈরি হয়। আর সেই সম্পর্কের খাতিরেই নাকি খামারের মালিক তাকে অনুরোধ করেন তার ছাগলটি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিতে। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ছাগল কেনার বিষয়টি সামনে আনেন ইফাত। তিনি বলেন ছাগল কিনতে সাদিক এগ্রো ফার্মের সাথে কোনো ধরনের আর্থিক লেনদেনও করেননি তিনি। যদিও সাদিক এগ্রোর কর্ণধার জানিয়েছেন ইফাত তার ফার্ম থেকে ছাগল কেনার জন্য 1 লাখ টাকা বায়না করেও পরে সেটি নিয়ে যাননি। ছাগল না নিলে বায়নার টাকার প্রসঙ্গে তিনি বলেন যদি ইফাত তাকে উপযুক্ত কারণ দেখাতে পারে তবে তাকে বায়নার টাকা ফেরত দেওয়া হবে, আর না হলে তা ক্ষতিপূরণ হিসেবেই রাখা হবে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।